100 বছর আগেও ডায়রিয়া আর কলেরা ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রোগের একটি। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, বাঁচতে পারত না কেউই। এর চিকিৎসা ছিল খুবই জটিল আর ব্যয়বহুল। কিন্তু আজ একেবারে সাধারণ মানুষও জানে, আধা লিটার পানিতে 2 মুঠো গুড় আর 1 চিমটে লবণ, যতবার টয়লেটে ততবার খেয়ে নিলেই বিপদমুক্ত। তবে এই সাধারণ জ্ঞান দিয়ে যে লাখো কোটি মানুষের জীবন বাঁচিয়ে ফেলা যায়, সেই বিষয়টি জানতে বহু বছর বহু মানুষের বহু শ্রম দিতে হয়েছে। বৈজ্ঞানিক আবিষ্কারে পিছিয়ে থাকা বাংলাদেশ এ নিয়ে গর্ব করতে পারে, কারণ অসাধারণ একটি আবিষ্কারে অতি সাধারণ উপায়ে যে মানুষের জীবন রক্ষা করা যায়, সেই উদ্ভাবন কিন্তু হয়েছে বাংলাদেশে। সেই দলে ছিল বাংলাদেশেরও 2 জন। এ নিয়ে গবেষণা, আবিষ্কার, মানুষের কাছে পৌঁছানোর কৌশল, মানুষকে বানাতে শেখানো, সবকিছুই হয়েছে এখানে। এর নাম ORS, মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন। মানুষের মুখে মুখে প্রচার খাওয়ার স্যালাইন হিসেবে। আধা লিটার পানিতে 1 প্যাকেট স্যালাইন গুলিয়ে খেতে হয়। এই তরলে শরীরে পানি শূন্যতা দূর হয়। হাতের কাছে স্যালাইনের প্যাকেট না থাকলে আধা লিটার বিশুদ্ধ পানিতে 1 মুঠ চিনি বা গুড় এবং 1 চিমটি লবণ গুলিয়ে খেতে হবে, একই কাজ হবে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ORS বিশ্বব্যাপী 5 কোটি শিশুর জীবন রক্ষা করছে। রাজধানীর মহাখালীতে 60-এর দশকে কলেরা নিয়ে গবেষণার জন্য স্থাপন করা হয় কলেরা রিসার্চ ল্যাবরেটরি। এটি পরে হয় ICDDRB। 1964 সালে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেভাল মেডিকেল রিসার্চ ইউনিট কলেরা রোগীর উপর একটি গবেষণা করে। 3 বছর পর 1967 সালে ঢাকা ও কলকাতায় কলেরা রোগীদের গ্লুকোজ খাইয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। মাঠ পর্যায়ে গবেষণা হয় চট্টগ্রামেও, কিন্তু কোনো গবেষণার ফল প্রকাশ করা হয়নি। এরপর পরীক্ষা নিরীক্ষা হয় চাঁদপুরের মতলব ও ঢাকায়। মূল গবেষক ছিলেন বিজ্ঞানী ডেভিড আর নেলিন ও রিচার্ড ক্যাস। তাদের সঙ্গে রিসার্চ ফেলো হিসেবে ছিলেন বাংলাদেশের রফিকুল ইসলাম ও মজিদ মোল্লা। তাদের হাত ধরেই আসে খাওয়ার স্যালাইন। এবার গবেষণার ফলাফল প্রকাশ করা হয় বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে। তাতে বলা হয়, কলেরা রোগীদের গ্লুকোজ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। তখনও ডায়রিয়া বা কলেরার কারণে পানি ও লবণের ঘাটতি হলে শিরাপথে স্যালাইন দেওয়াই ছিল একমাত্র চিকিৎসা। এই গবেষণার ফল প্রকাশের পরেও চিকিৎসকরা একে খুব একটা আস্থায় নেননি। মিলিটারির ভগ্নাংশ পরিমাণ চুলচেরা হিসাব করে রোগীর শিরায় স্যালাইন দিতে হতো। বেশি হলেও বিপদ, কম হলেও সমস্যা। সব হিসাব উল্টে যায় মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে। শরণার্থী শিবিরে কলেরা মহামারীতে মানুষ মারা যাচ্ছে যখন তখন। হাজার হাজার কলেরা রোগী, এত রোগীকে শিরায় স্যালাইন দেওয়ার সুযোগ নেই। তখন উপায় না দেখে কলেরা ট্রায়ালে ব্যবহৃত ঢাকা সলিউশন প্রয়োগ করা হয়। জাদুর মতো ফল দেয়। সপ্তাহ না ঘুরতেই মৃত্যুহার 30% থেকে 3% নেমে আসে। এ সাফল্যের কথা প্রচারিত হতে বেশি সময় লাগে না। 80-র দশকেও ডায়রিয়াজনিত পানিশূন্যতা 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর 1 নম্বর কারণ। সে সময় বাংলাদেশে ব্র্যাক উদ্যোগ নিল এ অবস্থার পরিবর্তনে। তাদের মাঠকর্মীরা প্রতিটি থানায় অন্তত 1 জন সদস্যকে পানি, লবণ ও গুড়ের দ্রবণ তৈরি করা শেখান। পরে এগিয়ে আসে সরকার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন নিয়মিত প্রচার চালায়। 90-এর দশকে সরকারি ওষুধ কারখানা, সোশ্যাল মার্কেটিং কোম্পানি সহ বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান প্যাকেটজাত খাওয়ার স্যালাইন নিয়ে আসে। সেগুলো বিনামূল্যে বা স্বল্প মূল্যে বিক্রি করা শুরু করে। এর ফলে ডায়রিয়াজনিত পানিশূন্যতা এবং এ কারণে মৃত্যু কমে যায়। 1 চিমটি লবণ, 1 মুঠ গুড় ও আধা সের পানি। স্যালাইন তৈরিতে এই ফর্মুলার সাফল্য নিয়ে টাইম সাময়িকী 2006 সালের 16 অক্টোবর প্রচ্ছদ প্রতিবেদন ছাপে।